রামুর ঘর ভোরবেলা, মঞ্চ অন্ধকার, ধীরে ধীরে আলো জ্বলে, কাঠের দরজা, মাটির মেঝে, এক পাশে পুরনো খাট। রামু ঘুম থেকে উঠে পড়ে। রামু হাই তুলে, আরে ভোর তো হয়ে গেল, আজ যদি কাজ না পাই তাহলে সোনালির বই কিনব কিভাবে? সে দ্রুত ঘর থেকে বের হতে লাগে, পাশে রামুর মা শুয়ে আছে। মাকে বলল, মা আমি বের হচ্ছি কাজের খোঁজে। রামুর মা জোরে, সাবধানে যাস বাবা, কিছু খেয়েছিস? রামু, আজ কপালে যদি কাজ থাকে মা, তখন খাবো, এখন দেরি করলেই মাঠ ভরে যাবে। রামু বেরিয়ে যায়, আলো ম্লান হয়, রাস্তার মোড় বিকেল। রামু ক্লান্ত হয়ে হাঁটছে, ঘেমে গেছে। হঠাৎ একজন ভদ্রলোকের রামুর সাথে ধাক্কা খায়, পড়ে যায়। রামু হতচকিত, মাফ করবেন বাবু, অসাবধান হয়ে গেলাম। ভদ্রলোক হালকা হাসি দিয়ে, ঠিক আছে, তুমি কাজ করো কোথায়? রামু, নির্মাণে বাবু, ইট বালু টানি, কাজ থাকে তো খাই, না থাকলে। হেসে ফেলে ভদ্রলোক, তোমার মেয়ে আছে? রামু গর্বে, আছে বাবু, নাম সোনালি, পঞ্চম শ্রেণীতে পড়ে, খুব ভালো পড়ে। ভদ্রলোক বলল, কাল আমার কাছে এসো, আমি এক সংস্থায় কাজ করি, দরিদ্র পরিবারদের সাহায্য করি, দেখা যাক কিছু করা যায় কিনা। রামু চোখ ভিজে, বাবু, আমি কৃতজ্ঞ থাকব সারা জীবন। রামু চুপচাপ দাঁড়িয়ে, ভদ্রলোক এসে হাসি মুখে এগিয়ে আসেন। ভদ্রলোক, সোনালির জন্য আমরা বৃত্তির ব্যবস্থা করেছি, ভালো স্কুলে ভর্তি করানো যাবে, বই, পোশাক, সবকিছু আমরা দেখব। রামু কান্না ভেজা কণ্ঠে, আমার মেয়ে আমার স্বপ্ন বাবু, ও যেন আমার মতো না হয়। বছর 5 পর, রামু ঘরে বসে আছে বয়স্ক, শান্ত। হঠাৎ সোনালি স্কুল বের হচ্ছে। সোনালি, বাবা, আমি চললাম, আজ ক্লাসে নতুন গল্প পড়াবো। রামু আলতো হেসে, যাও মা, তোমার কথাই তো এখন কত ছেলেমেয়ের স্বপ্ন হবে। সোনালি চলে যায়। রামু স্বগতোক্তি, আমি হারিনি, আমার ঘাম বৃথা যায়নি। আলো ধীরে ধীরে ম্লান হয়, আবহে হালকা সেতার বাজে।